দেশে হাম সংক্রমণে বাড়ছে মৃত্যু। উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে রোগীর চাপে দেখা দিয়েছে শয্যা সংকট। এই মুহূর্তে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসেন এবং চাঁদপুর জেনারেল হাসপাতালে আছেন ফারুক আহমদ। সরাসরি প্রথমে যাচ্ছি মনিরের কাছে। হামের প্রাদুর্ভাব সারা দেশেই বাড়ছে। গতকাল একদিনে মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও আক্রান্তের যে সংখ্যা আমরা দেখেছি যে বিগত কয়েকদিন যে 1000-এর বেশি রোগী শনাক্ত হচ্ছে সেই ধারাবাহিকতা কিন্তু বজায় ছিল এবং গতকাল একদিনে 3 জনের মৃত্যু হয়েছে এবং এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 15 মার্চ থেকে এখন পর্যন্ত 198 জনের মৃত্যু হয়েছে এই হামের কারণে এবং হাসপাতালে ভর্তি হয়েছে 11,000-এর বেশি এবং হাসপাতাল থেকে যে ছাড় পেয়েছে 9,000-এর বেশি রোগী। আমরা এই মুহূর্তে আছি রাজধানী ঢাকার ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। এই হাসপাতালেও বর্তমানে 350 জন হামের রোগী ভর্তি রয়েছে এবং তাদের মধ্যে 46 জনের অবস্থা সংকটাপন্ন এবং তাদেরকে আইসিইউ সাপোর্টে রাখা হয়েছে এবং সেই সঙ্গে গতকাল একদিনে এই হাসপাতাল থেকে 84 জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং নতুন করে ভর্তি হয়েছে 91 জন। চিকিৎসকরা বলছেন এখনও যারা হাসপাতালে ভর্তি আছে যেসব শিশু, বিশেষ করে 2 বছরের কম বয়সী শিশুরা, তাদেরই ঝুঁকি বেশি এবং তারাই বেশি আক্রান্ত হচ্ছে এবং শনাক্তের যেই হার সেটিও কিন্তু এই বয়সের মধ্যেই হচ্ছে এবং যেই আশঙ্কাজনক অবস্থায় যাচ্ছে তাদেরই বেশি হচ্ছে। বিশেষ করে যারা পুষ্টিহীনতায় ভুগছে, অর্থাৎ যাদের অপুষ্টি রয়েছে এবং শরীরের কোমরবিটি অর্থাৎ পার্শ্ব রোগ যেগুলো আছে, বিশেষ করে নিউমোনিয়া, চোখের সংক্রমণ এবং হার্টের ছিদ্র, এই ধরনের যেসব রোগ রয়েছে যেসব শিশুদের, সেই শিশুরাই কিন্তু বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যেই যদি একটু বলতে হয় যে সারা দেশের যেই 30টি উপজেলায় টিকাদান কর্মসূচি রয়েছে সেই টিকাদান কর্মসূচি চলছে এবং আগামী 20 এপ্রিল থেকে সারা দেশে একযোগে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে। তো এই ছিল রাজধানী থেকে হামের প্রাদুর্ভাবের সবশেষ তথ্য। আমরা যেতে চাই চাঁদপুরে আছেন সহকর্মী ফারুক আহমদ। সরকারের স্বাস্থ্য বিভাগের যে জরিপ আছে সেখানে কিন্তু 30টি উপজেলাকে হামের ছড়িয়ে পড়ার যেই প্রবণতা, অর্থাৎ হাম প্রবণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। তার মধ্যে চাঁদপুর সদর এবং হাইমচর রয়েছে। তো আমি এই মুহূর্তে আছি চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে, যেখানে এখন 25 জন শিশু তারা হামের প্রকোপ নিয়ে হাসপাতালে ভর্তি আছে। তার মধ্যে গত 24 ঘন্টায় আমরা যদি হিসাব করি সেখানে 13 জন সুস্থতা নিয়ে বাড়ি ফিরেছে। চাঁদপুরের হাইমচর এবং এই যে সদর উপজেলাটি আছে, আসলে সেখানে মূলত এখন এই যে হামের যে গত 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত 73,000 শিশুকে হামের টিকা দেওয়ার যে কার্যক্রম ছিল সেটি বলা যেতে পারে যে এখন শেষের দিকে। আর আমরা যদি চিকিৎসকদের তথ্য বলতে চাই, তারা যে তথ্যটি জানিয়েছে যে সেখানে বলেছে মূলত শিশুদের মধ্যে সর্দি কাশি বা জ্বর দেখা দিলে কিন্তু হামের আতঙ্ক ভেবে কিন্তু অনেকে হাসপাতালে ছুটে আসেন এবং প্রাথমিক চিকিৎসা নিয়ে কিন্তু সেই শিশুরা আবার কিন্তু ফিরে যান তাদের স্বজনদের সঙ্গে। আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এই যে চাঁদপুরের হাইমচর এবং চাঁদপুর সদর এবং পৌরসভায় যেই 73,000 টিকা দেওয়ার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তার এর মধ্যে কিন্তু 80% সম্পূর্ণ হয়েছে আর 20% হয়তো আগামী 3-4 দিনের মধ্যে সম্পূর্ণ হওয়ার কথা জানিয়েছেন চাঁদপুরের সিভিল সার্জন মোহাম্মদ নূর আলম দিন। আর চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে যিনি তত্ত্বাবধায়ক আছেন তিনি বলেছেন যে এই ওয়ার্ডটিতে অর্থাৎ 1 তারিখ থেকে এখন পর্যন্ত যে হামের একটা বড় ধরনের একটা চাপ ছিল সেটা আস্তে আস্তে কিছুটা হলেও কমতে আসে শুরু করেছে। তো এই ছিল আমার কাছে চাঁদপুরে হামের উপসর্গ এবং হামে আক্রান্ত রোগীদের ভর্তি হওয়া নিয়ে সবশেষ তথ্য। যুক্ত ছিলাম রাজধানীর ডিএনসিসি হাসপাতাল এবং চাঁদপুর জেনারেল হাসপাতালে।